ওয়েলকাম ইউ এগেন টু ইংলিশ নিউজ ক্লাসরুম। এখানে আমরা প্রতিদিন একটা করে টপিক মানে পেপার পড়ার মাধ্যমে শিখি ইংলিশের নতুন নতুন ভোকাবুলারি, তার সঙ্গে গ্রামারগুলিও শিখি। সঙ্গে যেহেতু প্রতিদিন একটা নতুন নতুন খবর পড়ি, তাতে তোমরা নিজেদেরকে আপডেটও রাখতে পারবে। দেখো, আজকে মানডে 13th of March 2026। প্রতিদিনের মতোই আজকেও আমরা দ্য স্টেটসম্যানের একটা আর্টিকেল পড়ে নেব। প্রথম আর্টিকেলটা পড়ি। PM মোদি, প্রাইম মিনিস্টার মোদি আর্জেস্ট মিন রিকোয়েস্ট, কিন্তু রিকোয়েস্ট আর আর্জের মধ্যে একটু পার্থক্য আছে। আর্জের মধ্যে যেটা খুবই দরকার এবং জোর দিয়ে রিকোয়েস্ট করা। PM মোদি আর্জেস ইউনিটি, সকলকে এক থাকতে বলেছেন। ইউনিটি মিন্স এক থাকা। অ্যামিড মানে কোনো কিছুর মাঝে। কিসের মাঝে? ওয়েস্ট এশিয়া ক্রাইসিস, ওয়েস্ট এশিয়ায় যে প্রবলেম চলছে সেই সময় সকলকে রিকোয়েস্ট করেছেন যেন এক থাকে দেশের মানুষ। ওয়ান্স, তার সঙ্গে অ্যান্ড ওয়ান্স আরও সতর্ক করে দিয়েছেন এগেনেস্ট বলতে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মিস ইনফরমেশন, যেন ভুল তথ্য ছড়ানো না হয়। যে পেট্রোলিয়ামজাত দ্রব্য যেমন ডিজেল, পেট্রোল এগুলোর কমতি আছে বা এই সমস্ত কিছু মিস ইনফরমেশন ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওয়ার্নিং দিয়েছেন। প্রথম লাইনটা দেখি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন সানডে, রবিবারের দিন, রিকোয়েস্ট করেছেন গভীরভাবে ভারতীয়দেরকে টু স্ট্যান্ড ইউনাইটেড, যাতে করে সকলে একসঙ্গে দাঁড়ায়, ইউনাইটেড হয়ে, একত্রিত হয়ে, বা সকলকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন। অ্যামিড মাঝে, কিসের মাঝে? এসকেলেটিং টেনশন, যখন এসকেলেট করছে বা বেড়ে চলেছে টেনশনস ইন ওয়েস্ট এশিয়া। টেনশন কথাটা বলার দরকার নেই, এটা অনেক পুরনো ভোকাবুলারি, সকলেরই টেনশন আছে। এশিয়া। কশনিং মিন্স সতর্ক করে দিয়েছেন। দ্যাট, যে মিস ইনফরমেশন অ্যান্ড পলিটিক্যাল অপরচুনিজম, যদি পলিটিক্যাল কেউ সুবিধা ভোগ করতে চায়, অপরচুনিজম বলতে সুবিধা নেওয়া, এই প্রবলেমের সময় পলিটিক্যাল ফায়দা নিতে চায় অনেকে, কুড উইকেন, সেটা কি করতে পারে? দুর্বল করে দিতে পারে। কোন জিনিসটাকে? দ্য কান্ট্রিজ রেসপন্স, আমাদের দেশের যে রেসপন্স টু, কিসের প্রতি? টু এমার্জিং গ্লোবাল চ্যালেঞ্জেস। এমার্জিং মানে যেটা ফুটে উঠেছে বা সূচনা হয়েছে, গ্লোবাল চ্যালেঞ্জেস গোটা বিশ্বজুড়ে যে চ্যালেঞ্জ বা আমরা প্রবলেমের মুখোমুখি হয়েছি, সেটার বিরুদ্ধে যে আমাদের রেসপন্স, সেটাকে উইক করে দিতে পারে। এখন আমরা এই সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো আছে ওগুলো একটু দেখে নিই। আমরা তো দেখলাম ভোকাবুলারি। দেখো, এখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এটুকু সাবজেক্ট, অন সানডে আর্জটা ভার্ব। এটা কি? ভার্ব মিনস, আমি বলতে চাইছি এটা মেন ভার্ব। ইন্ডিয়ানস, এটা অবজেক্ট বলতে পারো। টু স্ট্যান্ড, এটা ইনফিনিটিভ ভার্ব, মানে নন ফাইনাইট ভার্ব, আর এটাকে একটা স্পেশাল ফর্ম আছে, তার নাম হচ্ছে ইনফিনিটিভ, INFINITIV, ইনফিনিটিভ। ওকে। অ্যামিড এসকেলেটিং টেনশনস ইন ওয়েস্ট এশিয়া, কশনিং, এটাও দেখো নন ফাইনাইট ভার্ব। এটাকে আগের দিন শিখিয়েছি, কি এটাকে বলে? পার্টিসিপল। আমরা অনেক সময় বড় সেন্টেন্সকে ছোট করার জন্য বা কমপ্লেক্সকে বা দুটো সেন্টেন্সকে এক জায়গায় যোগ করে সিম্পল করার জন্য পার্টিসিপল ইউজ করি, এটা আগের দিন শিখিয়েছি। দ্যাট, এবার দ্যাট থেকে এখানে একটা সাব ক্লজ শুরু হলো। কি? সাব ক্লজ। তাহলে মেন ক্লজ কোনটা? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন স্যাটারডে এইটুকু মেন ক্লজ। দ্যাট বলতে পারো। দ্যাট মিস ইনফরমেশন এখান থেকে শুরু হলো, সাব ক্লজ। তাহলে যেহেতু এটা অবজেক্টের মধ্যে কাজ করছে, তাহলে এটাকে নাউন ক্লজ বলতে পারো। নাউন ক্লজ। দ্যাট মিসইনফরমেশন অ্যান্ড পলিটিক্যাল অপরচুনিজম কুড উইকেন দ্য কান্ট্রিজ রেসপন্স টু এমার্জিং গ্লোবাল চ্যালেঞ্জেস। এখান থেকে এইটুকু নাউন ক্লজ এবং সাব ক্লজ। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো? পুরো সেন্টেন্সটা হলো
কমপ্লেক্স সেন্টেন্স। স্পিকিং, এটাও তাই নন ফাইনাইট ভার্ব। ওকে, স্পিকিং ডিউরিং দ্য লেটেস্ট ব্রডকাস্ট, লেটেস্ট মানে একদম সর্বশেষ যে ব্রডকাস্ট বা সম্প্রচার, ডিউরিং মানে সেই সময়, এই সময় বলার সময়, সেই লেটেস্ট যে ব্রডকাস্ট সেটা কী ছিল, অফ মন কি বাত, মিস্টার মোদি, এটা সাবজেক্ট হলো। ওকে, মিস্টার মোদি সেট, তিনি বলেছেন। এখান থেকে সাবক্লজ শুরু হলো, কি বলেছেন, দ্য কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে কি, দ্বন্দ্ব, ইন ইন্ডিয়ানস এক্সটেন্ডেড নেইবারহুড, ইন্ডিয়ার মানে ভারতবর্ষে, ইন্ডিয়াস মানে ইন্ডিয়ার, এক্সটেন্ডেড সম্প্রসারিত বা একটু ইন্ডিয়ার যে আশেপাশে বা একটু দূরের, নেইবারহুড প্রতিবেশীতে, হ্যাজ ট্রিগার্ড সেখানে ট্রিগার করেছে বা সূচিত হয়েছে, সিরিয়াস একদম গভীর, ইকোনমিক অ্যান্ড জিওপলিটিক্যাল কনসার্ন, ইকোনমি মানে অর্থনৈতিক এবং জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক কনসার্ন বা উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও এর গ্রামাটিক্যাল দিকগুলো একটু বললাম, তবুও আর একটু ক্লিয়ার করে নিই। দেখো, স্পিকিং মানে বললাম নন ফাইনাইট ভার্ব, আর এটা কি পার্টিসিপল, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেন্টেন্সটাকে ছোট করা বা সিম্পল করা। স্পিকিং মানে বলার সময়, বা বাংলায় আমরা এটা কি বলি, বাংলায় বলি অসমাপিকা ক্রিয়া, কি করতে, বলতে, করতে গিয়ে এটা করলো, এরকম বলি না। স্পিকিং ডিউরিং, সেই সময়ে দ্য লেটেস্ট ব্রডকাস্ট মন কি বাত, মিস্টার মোদি, এটা হলো সাবজেক্ট, সেট এটা হলো ভার্ব, কি ভার্ব, মেন ভার্ব, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। ওকে, এখানে কনজাংশন দ্যাট থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু জায়গাটা কম নেবে ওই জন্য দ্যাটটা লাগানো হয় না। দ্যাট দ্য, এখান থেকে দ্যাট দ্য কনফ্লিক্ট, এখান থেকে সাবক্লজ শুরু হলো, আর সিএলএ ইউএসি, পিএম মোদি সেট, যেটা বললেন সেটা দেওয়া হয়, তাহলে অবজেক্ট হলে নিশ্চয়ই নাউন ক্লজ হবে, আর যখনই কোনো একটা মেন ক্লজের সঙ্গে সাবক্লজ থাকবে তখন সেটা নিশ্চয়ই কমপ্লেক্স সেন্টেন্সে আছে। দ্য কনফ্লিক্ট ইন ইন্ডিয়াস এক্সটেন্ডেড নেইবারহুড হ্যাজ ট্রিগার্ড, কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সিরিয়াস ইকোনমিক অ্যান্ড জিওপলিটিক্যাল কনসার্ন পার্টিকুলারলি ডিউ টু রিজিয়ন্স ইম্পর্টেন্সটা কোন পার্টস অফ স্পিচ বলবে কমেন্টে। ওকে, ইম্পর্টেন্স ইন মিটিং গ্লোবাল এনার্জি ডিমান্ড, ইন মিটিং, এই ইনের পরে যদি আমরা কোনোভাবেই একটা ভার্ব লাগাই অবশ্যই তার সঙ্গে আইএনজি অ্যাড করতেই হবে, এটা একদম রুল। ওকে, এ ফায়ার্স ওয়ার্ড, ফায়ার্স মানে ভয়াবহ, এ ফায়ার্স ওয়ার্ড হ্যাজ বিন গোয়িং মানে চলছে, এখনও প্রেজেন্ট পারফেক্ট আছে, অনেক কদিন বা অনেকটা সময় ধরে চলতে থাকা বা এখনও চলছে, মানে চলছে বললেই হলো না, অনেক দিন থেকে চলছে, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কী হচ্ছে, এ ফায়ার একটা ভয়াবহ, ওয়ার হ্যাজ বিন গোয়িং চলছে, গোয়িং অনটা অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব, ইন আওয়ার নেইবারহুড আমাদের প্রতিবেশীতে, ফর ওভার এ মান্থ এক মাস হয়ে গেল, এটা দেখো এখান থেকে এটুকু পুরোটা কোডের মধ্যে আছে, ডাইরেক্ট স্পিচ, হি সেড কে বললেন, তিনি। আবার দেখো নোটিং দ্যাট, তিনি আরও তার সঙ্গে নোট দিলেন বা আরও বললেন, নোটিংটা দেখো আবার হয়ে গেল পার্টিসিপল, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্সটা ছোট করা হলো। নোটিং দ্যাট দ্য সিচুয়েশন হ্যাজ লেড, সিচুয়েশনটা চালিত করেছে, লেট পিপিডু হয়ে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। টু এ ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রেন, ওয়ার্ল্ড ওয়াইডে একটা স্ট্রেন বা বাধ্য করছে যেতে, অন পেট্রোল অ্যান্ড ডিজেল সাপ্লাইজ, পেট্রোল এবং ডিজেল সাপ্লাইয়ে কমতি চলে আসছে বা প্রবলেম দেখা দিয়েছে। হাইলাইটিং মানে কোনো কিছুর ওপর আলোকপাত করে, দেখো সেই নন ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল, যাতে করে একটা সেন্টেন্স ছোটো করা হয়, মানে অসমাপিক ক্রিয়া যেটা,
হাইলাইটিং মানে নজরে এনে দ্য ডাইরেক্ট ইম্প্যাক্ট সরাসরি যে প্রভাব কোথায় অন ইন্ডিয়ার ওপরে যে সরাসরি প্রভাব পড়বে সেই জিনিসটাকে হাইলাইট করে মিস্টার মোদি পয়েন্টেড এটা মেন ভার্ব হলো। দেখো পাস্ট ইনডিফিনিটে আছে, পয়েন্টেড আউট দ্যাট থেকে আবার একটা ক্লজ শুরু হচ্ছে, কি ক্লজ, এটা সাব ক্লজ। এবং মিস্টার মোদি পয়েন্টেড আউট যখন বললাম এবং তারপর কি পয়েন্ট আউট করলেন, তাহলে সেটা অবজেক্টের মধ্যে কাজ করছে, আর অবজেক্টের মধ্যে কাজ করলে সেটা নাউন ক্লজ। আর যখন সাব ক্লজ আছে একটা মেন ক্লজ আছে, তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, দ্যাট ওভার 10 million Indians live and work in Gulf nations. Millions of our family members and relatives, অনেক লক্ষ আমাদের ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস লিভ ইন দিস কান্ট্রিজ, হি সেড, তিনি বললেন। এটুকু ডাইরেক্ট স্পিচে আছে। আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট দিন এর পরের টপিকটা পড়বো। ওকে, থ্যাংক ইউ।